আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা প্লান্ট অ্যাসেটস যেহেতু আলোচনা করছি, তো প্লান্ট অ্যাসেটস এর অন্যতম বৈশিষ্ট্যই হলো যে কখন প্লান্ট অ্যাসেটস এর উপর ডেপ্রিসিয়েশন হবে, কখন ওই প্লান্ট অ্যাসেটস এর উপর ডেপ্লিশন হবে, কখন ওই প্লান্ট অ্যাসেটস এর অ্যামোর্টাইজেশন হবে। অর্থাৎ প্লান্ট অ্যাসেটস এর অঙ্ক করতে গেলে এই তিন ধরনের টার্মস আমাদের সামনে আসবে। ওই প্লান্ট অ্যাসেটস এরই অবচয় ধার্য করতে হয়, ওই প্লান্ট অ্যাসেটস এর উপরই অবলোপন করতে হয়, আবার শূন্যীকরণও করতে হয়। তো এখন তাহলে আমরা যদি এর বাংলা অর্থ বলি, এর বাংলা হলো অবচয়, আর এর বাংলা হলো তোমার অবলোপন, আর এটা হলো কি ডেপ্লিশন, হলো শূন্যীকরণ, আর এটা হলো অ্যামোর্টাইজেশন, হলো অবলোপন। তাহলে দেখো আমাদেরকে পরীক্ষায় আসতে পারে যে অবচয়, অবলোপন আর শূন্যীকরণের মধ্যে পার্থক্য। পরীক্ষায় কি আসতে পারে? অবচয়, অবলোপন, শূন্যীকরণের পার্থক্য। তাহলে প্রথমে আমাদের জানতে হবে অবচয় কাকে বলে। অবচয় হলো স্থায়ী সম্পত্তির উপর বা স্পর্শনীয় সম্পত্তির উপর যে খরচটা চার্জ করা হয়। ক্লিয়ার? তাহলে কি বললাম? স্পর্শনীয়, স্থায়ী সম্পত্তি তো অবশ্যই, স্পর্শনীয় সম্পত্তির মূল্য হ্রাসকেই অবচয় বলে। সম্পত্তির মূল্য হ্রাস, তাই কি মূল্য হ্রাস? ব্যবহারজনিত। তাহলে আমরা বুঝলাম, আবার যদি একটু রিক্যাপ করি, অবচয় কাকে বলে? স্পর্শনীয় সম্পত্তির ব্যবহারজনিত, স্পর্শনীয় সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাসকেই অবচয় বলে। ক্লিয়ার? স্পর্শনীয় সম্পত্তির ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস পাচ্ছে তার নাম অবচয়। আর এবার শিখবো আমরা অবলোপন। অবলোপন হলো অস্পর্শনীয় সম্পত্তি, অস্পর্শনীয় সম্পত্তির মূল্য হ্রাসকে অবলোপন বলে। ক্লিয়ার? তাহলে এর ইংলিশ হলো অ্যামোর্টাইজেশন। এবার আমাদের দরকার শূন্যীকরণ। শূন্যীকরণ হলো ভূগর্ভস্থ খনি হতে উত্তোলন করে নিঃশেষ করণকেই কি বলে? ডেপ্লিশন বলে। ক্লিয়ার? তাহলে কি কি শিখলাম আমরা? দেখো তাহলে প্রথমে যদি বলি ডেপ্রিসিয়েশন, স্পর্শনীয় সম্পত্তি যেমন বিল্ডিং, ফার্নিচার, এর উপর যে মূল্য হ্রাস করব, অবচয় ধার্য করব, তারপর কি খরচ চার্জ করবো, তার নাম অবচয়। আর অস্পর্শনীয় সম্পত্তি কি হতে পারে? প্যাটেন্ট, ট্রেডমার্ক বা গুডউইল, এদের যে মূল্য হ্রাস তার নাম কি? অ্যামোর্টাইজেশন। আর ভূগর্ভস্থ খনি যেমন হতে পারে কয়লা খনি, তারপর তোমার যে গ্যাস খনি, এই গ্যাস খনির অঙ্ক, কয়লা খনির অঙ্ক আমাকে করতে হবে। তাহলে একে বলবা কোল মাইন। কয়লা খনি তুমি একজনের কাছ থেকে কিনেছো, 100 কুইন্টাল আছে, তো প্রথম বছর 20 কুইন্টাল, পরের বছর 30 কুইন্টাল করে করে আমি যদি কয়লা তুলে ফেলি, কয়লা খনি শেষ হয়ে গেল না? এর নাম কি? ডেপ্লিশন, শূন্যীকরণ। ক্লিয়ার সবাই? তাহলে অবচয়, অবলোপন আর শূন্যীকরণের পার্থক্য বোঝা গেছে। এটা কিন্তু পরীক্ষায় খুবই ইমার্জেন্সি টপিকস। তো ঠিক আছে সবাই, তোমরা এগুলো দেখে নিও। ধন্যবাদ।